Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা এই চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য কিন্তু ক্লাসেস নিয়ে আসি। তো আজকের টপিকটা হচ্ছে জিকে, অর্থাৎ জিকের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করা হবে। ঠিক আছে, তো ক্লাসটা হচ্ছে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের কেপি, ডাব্লিউবিপি, পিএসসি মিসলানিয়াস এবং ক্লার্কশিপ রয়েছে, রেল রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নগুলো হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, ভারতের কোন রাজ্যটি আয়তনে সবথেকে বড়? উত্তর হয়ে যাবে কি অপশন সি রাজস্থান। রাজস্থান হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় কত সালে? উত্তর হয়ে যাবে কিন্তু 1978, অপশন সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পায় কত সালে? তোমরা ভিডিও পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর হয়ে যাবে কিন্তু 1956, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দাদরা এবং নগর হাভেলির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশান কত হয়ে যাবে উত্তর? অপশান এ মুম্বাই। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য কোনটা? উত্তর হয়ে যাবে কিন্তু সিকিম। সিকিম হয়ে যাবে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম যে রাজ্য সেটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের মণি কাকে বলা হয়? অর্থাৎ মণিপুরকে বলা হচ্ছে ভারতের মণি। কে বলতেন? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, আরব সাগরের রানী, আরব সাগরের রানী নামে কে পরিচিত? উত্তর হয়ে যাবে কিন্তু কোচি, অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 8 নম্বর প্রশ্ন, ভারতের দুধের বালতি বলা হয় কাকে? উত্তর হয়ে যাবে হরিয়ানাকে। হরিয়ানাকে বলা হয় কিন্তু দুধের বালতি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের জাতীয় পতাকা ভারতীয় জনগণকে উৎসর্গ করা হলো, এটা মানে কোন অপশানটা রাইট হয়ে যাবে? এটা হবে কিন্তু 1947 সালের যে 8ই আগস্ট মধ্যরাতে, এই অপশানটা, অপশান এতে উত্তর রয়েছে। তোমরা প্রশ্নগুলো না পারলে অবশ্যই খাতায় লিখে রেখো। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তো নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে দেখো, 11 নম্বর, আচ্ছা 10 নম্বর প্রশ্নটা স্কিপ করে গেছি, দেখিয়ে দিচ্ছি কি রয়েছে। ভারতীয় জনগণ ভারতীয় জাতীয় পতাকার যে গৃহীত হয় সেটা কবে গৃহীত হয় সেটা তুমি বলবে, কি হবে? 22শে জুলাই 1947 সালে, অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, জনগণকে ভারতীয় জাতীয় সঙ্গীত হিসেবে গণনা করা হয় কত সালে বা কত তারিখে? সেটা তোমাদের হয়ে যাবে হচ্ছে এখানে যে 1947 সালে, 1947 সালে এই 15ই আগস্ট। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে কি রয়েছে দেখো, ভারতীয় জাতীয় যে প্রতীকে কটা সিংহ দেখা যায়? উত্তর হয়ে যাবে তিনটা সিংহ কিন্তু দেখা যায়। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, ভারতীয় স্বাধীনতা লাভের আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকার নিচে কোনটি ছিল, মানে কি ছিল সেটাতে? তো উত্তর হয়ে যাবে কিন্তু চরকা ছিল পতাকার মধ্যে, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন চলে যাব, দেখো কি রয়েছে, দুর্গাপুর কি নামে পরিচিত? এটা তোমরা সকলেই জানো যে ভারতের রুরো বলা হয়। ঠিক আছে, অপশান এতে অ্যান্সার রয়েছে রুরো। ঠিক আছে, রুরো, ভারতের রুরো বলা হয় দুর্গাপুরকে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কি রয়েছে দেখো, নিচের কোনটি ভারতীয় নৌবাহিনীর প্রথম বায়ুযান বহনকারী জাহাজ? তো উত্তর হয়ে যাবে কিন্তু এখানে INS
বিক্রান্ত, বিক্রান্ত অর্থাৎ অপশান এতে অ্যান্সার রয়েছে, আইএনএস বিক্রান্ত। নেক্সট হচ্ছে দাক্ষিণাত্যের কাশী, এটা হয়ে যাবে উত্তরটা মাদুরাই। কোন দেশকে কি বলা হয়, অর্থাৎ সব্রিকোয়েট যেটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে, এটা তোমাদের ভালো করে পড়তে হবে, এটা কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে আসে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে সাত পাহাড়ের যে শহর সেটা কোনটা, কোনটা হয়ে যাবে উত্তর, উত্তর হয়ে যাবে কিন্তু রোম, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে কি রয়েছে দেখো, কোন নদীটি স্বর্ণরেণু মন্দির নামে পরিচিত, উত্তর হয়ে যাবে ইয়াংশিকিয়াং, ইয়াংশিকিয়াং হচ্ছে স্বর্ণরেণু মন্দির নামে পরিচিত। তো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটাকে বলা হয়, উত্তর হয়ে যাবে অপশান বি তুরস্ক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, ভারতের প্রবেশদ্বার, ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত হচ্ছে মুম্বাই, অপশান ডিতে অ্যান্সার রয়েছে, এটা সকলেই জানো আশা করছি। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কি রয়েছে দেখো, প্যাগোডার দেশ কাকে বলা হয়, প্যাগোডার দেশ হচ্ছে বলা হয়, এখানে হয়ে যাবে কি মায়ানমার, অপশান বিতে অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, তো 22 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চনদের দেশ, পঞ্চনদের দেশ বলা হয় কোনটাকে, উত্তর হয়ে যাবে তোমরা সকলেই জানো পাঞ্জাব, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন দেশকে ইউরোপের ক্রীড়াভূমি নামে বলা হয়, তো এইটা হয়ে যাবে উত্তর হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের ক্রীড়াভূমি নামে পরিচিত। আইফেল টাওয়ার কোথায় আছে, আইফেল টাওয়ার হচ্ছে উত্তর হয়ে যাবে প্যারিসে আছে, অপশান এতে অ্যান্সার রয়েছে, উত্তর হয়ে যাবে প্যারিসে, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে, মায়ানমারের মুদ্রা, তো মুদ্রার নাম, এটাও কিন্তু একটা তোমার স্ট্যাটিকেরই পার্ট, ঠিক আছে, তো এটার উত্তর হয়ে যাবে কিয়াত, অপশান এতে অ্যান্সার রয়েছে। তোমাদের জন্য জরুরি ঘোষণা, গুরুত্বপূর্ণ যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে, অঙ্ক কিন্তু পোস্ট করা হচ্ছে চ্যানেলে, তো অবশ্যই চোখ রাখতে হবে। তোমরা সাকসেস পিডিএফ যে গ্রুপটা সেটাতে জয়েন করতে পারো 50 টাকার বিনিময়ে, অর্থাৎ মাসে 50 টাকা তোমাদেরকে দিতে হবে, প্রথম 50 জনের জন্য কিন্তু 50 টাকা রয়েছে, আর তারপরে কিন্তু 150 টাকা হয়ে যাবে। কী কী পাবে দেখে নাও, ইউটিউবের যে ক্লাসের পিডিএফ সেগুলো পাচ্ছ, বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস সেট রয়েছে, আলোচনার জন্য কিন্তু সাপোর্ট পাবে, বিভিন্ন একাডেমির বই পাবে, এবং অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো হোম ডেলিভারিতে একটু বেশিই ছাড়ে পাবে, মানে যদি তোমরা কোনো বই 18% ছাড় থাকে, তোমরা কিন্তু সেই ক্ষেত্রে ধরো 21-22% ছাড় পাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো, তো অনেকটাই সুযোগ সুবিধা পাচ্ছ, ঝটপট তোমরা জয়েন করতে পারো, ডেলি উইকলি পিডিএফ হিসাবে পাবে, তো অবশ্যই তোমরা জয়েন করো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে। তো যে রুটিনটা রয়েছে সেটা হচ্ছে দেখো কি রয়েছে, ফার্স্ট উইকে ডেইলি জিকে মক টেস্ট রয়েছে 40টা অথবা 20টা এমসিকিউ এর, তারপরে হচ্ছে ম্যাথের যে প্রশ্ন থাকছে, তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকছে, তারপরে থাকছে হচ্ছে এখানে আবার ডেইলি জিকে রয়েছে, তারপরে অঙ্ক রয়েছে, ঠিক আছে, তো আশা করছি তোমরা এই সুযোগটা হাতছাড়া করবে না। আর যারা যারা পিডিএফ চাইছো না, অর্থাৎ 50টা যে সেট রয়েছে জিকে সেট, সেই সেটটা যদি নিতে চাও, সেই সেটটা কিন্তু তোমরা নিতে পারবে 100 টাকার বিনিময়ে, অর্থাৎ যে 50টা সেট আছে প্রত্যেকটা সেটের কিন্তু প্রাইস পড়ছে 2 রুপিস, ঠিক আছে, তো প্রত্যেকটা সেটের 2 রুপিস হচ্ছে, তোমরা এই সুযোগটা অবশ্যই কাজে লাগাও, মেসেজ করো এই হোয়াটসঅ্যাপ নম্বরে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে হবে ডেমো দেখার জন্য, আর যারা এই পেইড গ্রুপে থাকবে তাদের কিন্তু এই পিডিএফগুলো কিনতে হবে না, তারা কিন্তু 6 মাস 7 মাসের নাগাদ কিন্তু এই পিডিএফগুলো সমস্তটাই পেয়ে যাবে, অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামস।